নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে অটো পার্কিং এর জেরে ব্যবসায়ীর আঘাতে আব্দুল লতিফ নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় শাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাড়িতে বসবাস করতেন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আটককৃত জসিম মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আদাবাড়ির এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা এলাকায় অটোরিকশা রাখাকে কেন্দ্র করে টায়ার দোকান মালিক জসিমের সঙ্গে চালক আব্দুল লতিফের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিম তাকে কিল ঘুষি মারলে লতিফ মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা দোকানি জসিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আটক জসিমকে জিজ্ঞাসাবাদ চলছে। উনি সেবা চাক্কার দোকানের এখানে রিক্সা রাখছে, রাইকা উনি প্রস্রাব করছে। তো চাক্কার দোকানদার বলছে যে এখানে রিক্সা রাখছো কেন, রিক্সা একটু সামনে নিয়ে যাও, আমার গাড়ি আসছে। তো উনি বলতেছে যে রিক্সা তো আমি তো সরকারি জায়গায় রিক্সা রাখছি, আমি রিক্সা সরা মুখে। তো সরানি এই কথা কইছে, পরে বলে না এটা সরাইছে। পরে তো উনি মনে হয় আমি শুনছি আর কি যে ধাক্কা ধুকা মনে দিছে, দেওয়ার পরে উনি বলে পড়ে গেছে। বরপা এলাকায় একজন লোকের মৃতদেহ পড়ে আছে। সেই বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি যে এক ভদ্রলোক, উনি মৃত আব্দুল লতিফ, ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা। তাকে এখানে জনসাধারণ ঘিরে রাখছে। আমরা তার লাশটা হেফাজত